হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি, নদীয়া জেলার অন্তর্গত বেথরডহরি সবজি মার্কেট। তো দেখুন, হোলির আগে আপনাদের জানিয়েছিলাম যে বেথরডহরি মার্কেটে একেবারে জলের দরে সবজি বিক্রি হয়ে গেছিলো। ঢ্যাঁড়স, উচ্ছে, আরও অনেক ধরনের যে সবজিগুলো সেইগুলো। তাছাড়া দেখুন, পেঁয়াজের বাজারটা খুব খারাপ ছিল, কিন্তু রসুনের যে পাইকারি বাজার ছিল মোটামুটি ভালো ছিল। যেগুলো ভালো কোয়ালিটির মাল ছিল ভালো দামে গিয়েছিলো, আর যেগুলো একেবারে কমা কোয়ালিটি রয়েছে, যে দাম যায় কমা কোয়ালিটি সেই দামের ছিল। তো এক কথায় বলতে পারি যে ভালো ছিল। তো আজকে বেথরডহরি মার্কেটে কেমন রয়েছে সবজির পাইকারি বাজার দেখে নেবো, যে বেড়েছে না আরও কমে এসেছে, বাজার কি ঠিক হয়েছে না হয়নি। তাছাড়া দেখবো যে রসুন রয়েছে, সেই রসুনের আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত চলে যাচ্ছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। গত রবিবারে আপনাদের বেথরডহরি নিয়ে এসেছিলাম, আপনাদের জানিয়েছিলাম ঢ্যাঁড়স, উচ্ছে একেবারে জলের দরে চলে গেছিলো পাইকারি বাজার। তাছাড়া নেবার লোকও ছিল না। তো দেখুন, তার পরের দিনই ছিল হোলি, যে কারণে বাজারটি খারাপ গিয়েছিল রবিবারে। তো আজকে আবার দেখুন হোলির পরের দিন চলে এসেছি মঙ্গলবার। তো মঙ্গলবারে ঢ্যাঁড়সের, উচ্ছের পাইকারি বাজার কেমন রয়েছে একটু জেনে নেবো। তাছাড়া দেখাবো যে কোন কোয়ালিটির মাল কেমন গিয়েছে, চলুন একটু জেনে নিই। তো এখানে যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, যে এই মালগুলো বিক্রি হয়ে গেছে, এখানে যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন হাইব্রিড কোয়ালিটির মাল রয়েছে। তো পাইকারি বাজার একেবারে কম রয়েছে, আর কোয়ালিটি খুব একটা ভালো নেই। দেখুন এখানে যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, যেখানে থার্ড ক্লাস কোয়ালিটি মাল রয়েছে। আর যেটা পাইকারি বাজার জানিয়ে দেবো, এই যে দেখুন, যেখানে পার কিলো 6 টাকা করে বিক্রি হয়েছে। তাহলে একেবারে এখনও কিন্তু সেই বাজারটা বাড়েনি, আর কোয়ালিটি খুব একটা ভালো নেই। দেখুন ওপর থেকে সবই খারাপ মাল রয়েছে, তো কোয়ালিটি খারাপের জন্য এটা 6 টাকা গিয়েছে। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যদি এর থেকে বেশি দামে যায় এখন কি দামে চলে আছে পাইকারি বাজার জেনে নেবো। তো শুরুতে আপনাদের জানিয়েছিলাম যেখানে একটু কমা কোয়ালিটির মাল ছিল, একটু নাও অনেকটাই কমা কোয়ালিটি, মানে থার্ড ক্লাস বলতে পারেন। তো সেই মালটা গিয়েছে 6 টাকা করে পাইকারি বাজারতে। এখন যে কোয়ালিটির মালটা আসছে এটা মোটামুটি রয়েছে, খুব একটা যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি হবে ডবল এ গ্রেডের মাল সেরকম নেই। তো এখন খুবই খারাপ কোয়ালিটির মাল আসছে, যে জন্য মনে হচ্ছে পাইকারি বাজারটা কম রয়েছে। তাছাড়া পরবর্তীতে জানতে পারবো কী কারণে। তো দেখুন ফ্রেন্ড, এখন যে কোয়ালিটির মালটা আপনাদের তুলে ধরছি, যেটা পার কিলো 7 টাকা করে বিক্রি হয়েছে, এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাই মার্কেটে ঢ্যাঁড়সের পাইকারি বাজারের অবস্থাটা এতটা যে খারাপ রয়েছে, তো চাষিরা দিন দিন ভাবছে যে আর চাষবাস করবো না কোনো সবজির। কেন বলছে এই কথাটা? দেখুন এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরতে আছি, তো কী কোয়ালিটি রয়েছে। তো এই এখন দেখতে পারবেন মার্কেটে সবই রয়েছে হাইব্রিড ঢ্যাঁড়স, আর কোয়ালিটি খুব একটা ভালো কোয়ালিটি আসছে না, যে কারণে আরও কম দাম পেয়ে যাচ্ছে চাষিরা। এখন আপনাদের সামনে যে মালগুলো তুলে ধরলাম, তো খুব একটা ভালো কোয়ালিটির মাল আসছে না। তো এর থেকে ভালো কোয়ালিটির মাল আসলে অবশ্যই আপনাদের দেখাবো। তো উপরে দেখতে পাচ্ছি যেগুলো একটু খারাপ রয়েছে। দেখুন এই ধরনের কোয়ালিটির মাল আসলে পরে কেই দাম দিতে চাইবে না, বোঝা গেল। তাছাড়া দেখবো যে এখানে কী দামে যাচ্ছে। দেখুন এখানে যে দামটা গিয়েছে পাইকারি বাজার, যেটা 8 টাকা পার কিলো। এখানে যে ঢ্যাঁড়স দেখতে পাচ্ছেন হাইব্রিড ঢ্যাঁড়স। আপনারা অনেকেই বলছিলেন যে কাঁচা মরিচের একটু বলতে, যে কী দাম যাচ্ছে পাইকারি বাজার বেথরডহরি থেকে। তো এখন আপনাদের সামনে দেখুন এই যে কাঁচা মরিচ নিয়ে চলে এসেছে। তো কী মরিচ রয়েছে, এটা নতুন গাছে রয়েছে না পুরনো গাছে রয়েছে, এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। বলছি দাদা, এই মালটা কী মাল রয়েছে, নাম কি, কী মরিচ এটা? আইরেট মরিচ রয়েছে। বলছে এটা নতুন গাছের না পুরনো গাছের মাল? পুরনো গাছের মাল। তো নতুন গাছের মাল আস্তে আস্তে কতদিন লাগবে? আপনি কি লাগিয়েছেন নতুন গাছের, না সেই পুরনো চলছে এখনো? আচ্ছা, এরপরে বাংলা লঙ্কা লাগাবেন। তো এখন আইরেটটা সে পুরনো গাছের মাল চলছে। তো ওই যে নতুন যে বাংলা, সেটা আস্তে আস্তে কতদিন লাগবে এখনো, মিনিমাম কত মাস? 2.5 থেকে 3 মাস এখনো। তো আজকে যে মরিচটা আইরেট বিক্রি করে দিলেন, এটা কত করে বিক্রি করলেন? 10 টাকা করে পার কিলো। তো এর আগে কবে এসেছিলেন আর মার্কেটে? কত করে গিয়েছিল ওই দিন? 13 টাকা। তার তুলনায় আজকে আরও কমে গেছে, তাই তো পাইকারি বাজার। তো দেখেন ফ্রেন্ড, আপনাদের সামনে যে মরিচটা তুলে হয়েছে, এটা আইরেট মরিচ রয়েছে। তো এটা পুরনো গাছের মাল রয়েছে, এটা দেখিয়ে দেবো। দেখুন এই যে বিক্রি হয়ে গেছে, যেটা 10 টাকা পার কিলো, এই যে দেখুন লেখা রয়েছে। তো কিছুদিন পরে 2.5-3 মাস এখন অপেক্ষা করতে হবে বাংলা মরিচ, তারপরে বেথরডহরি মার্কেটে ঢুকবে। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে মরিচ কী দামে যায়। মার্কেটে যে মরিচের খুব একটা বেশি আমদানি রয়েছে সেটা না কিন্তু ফ্রেন্ড, এর আগে আপনাদের বলেছি যে আমদানিটা বেশি না হলে পরে আমি কিন্তু সেই ভিডিওটা তুলে ধরতে চাই না। তো আপনারা অনেক রিকোয়েস্ট করছেন যে মরিচের পাইকারি বাজারটা জানান। দেখুন একেবারে আমদানি কম রয়েছে, আর মরিচ কিন্তু খুব একটা ভালো আসছে না। এইগুলো সেই পুরনো গাছে যে মাল রয়েছে সেই মালগুলো আসছে। তো কিছুদিন পর যে বাংলা মরিচ আসবে, 2-2.5 মাস এখনও আপনাদের ওয়েট করতে হবে, তারপরে সে ভালো কোয়ালিটির মাল ঢুকবে। তো এখন যে মালটা দেখতে পাচ্ছেন তেজা মরিচ রয়েছে, যেটা পাইকারি বাজার শুরুতে আপনাদের একটা জানিয়েছিলাম, যেখানে 10 টাকা করে পাইকারি বাজার গেছে। তো এখন যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন, যেটা 17 টাকা করে পার কিলো বিক্রি হয়েছে। আপনারা জানতে চাচ্ছিলেন যে কুমড়োর পাইকারি বাজার যে কত করে চলে যাচ্ছে বেথরডহরি মার্কেটে মাল আসছে কিনা। দেখুন আজকে পেয়ে গেছি, তো চাষি দাদাকেও পেয়ে গেছি। তো চাষি দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো যে আজকে কী দামে চলে যাচ্ছে পাইকারি বাজার, আর এই কুমড়োর নাম কি রয়েছে, সব কিছু জিজ্ঞাসা করে নেবো।
বলছি দাদা ভাই, এই কুমড়োটার নাম কি রয়েছে? তিলে কুমড়ো। মালটা পুরো রেডি হয়ে গেছে, পেকে গেছে মাল। আচ্ছা বলছি, এটা কত কাঠার জমির মাল রয়েছে? এটা 10 কাঠা। 10 কাঠা জমির মাল রয়েছে। কত কুইন্টাল হবে এখানে যে মাল রয়েছে? কুইন্টাল 18। কুইন্টাল 18। বলছি 10 কাঠা জমিতে কি এই 18 কুইন্টাল না তার থেকেও বেশি হয় কিংবা? বেশিও হয়, 30 কুইন্টাল হয়, কিন্তু মাল পচে গিয়েছে। মাল পচে গেছে, নষ্ট, মানে খারাপের জন্য, ওয়েদার খারাপের জন্য। তার আগে এই বৃষ্টি হওয়ার কারণের জন্য নাকি এক ধরনের অন্যরকম আছে, পোকায় ফুটো করে দিয়ে পচে যায়। আচ্ছা, ওই কারণে মালটা আরো কম হয়ে এসছে। তো বলছি আজকে কত করে বিক্রি করে দিলেন? আজকে 7 টাকা। 7 টাকা পাইকারি বাজার। তো এই যে ফ্রেন্ড আপনাদের সামনে যে তিলে কুমড়ো দেখতে পাচ্ছেন, সেই মালটা 7 টাকা করে পাইকারি বাজার। তো ব্যাপক কুমড়ো রয়েছে, মালগুলো না দেখলে। এর আগে কবে এসেছিলেন? আজকে প্রথমেই এসেছি। মানে এই যে আরো জমি আছে, তাই তো? এখনো ভাঙেননি? এটাকে বলে একটা জমির মাল ভেঙে নিয়ে এসছেন, তার পরবর্তীতে আবার আসবে। তো আচ্ছা দেখে নেন ফ্রেন্ড, যে আপনাদের সামনে যে কুমড়োটা তুলে ধরছে, যেটা তিলে কুমড়ো রয়েছে, 7 টাকা করে পার কিলো বিক্রি হয়ে গেল। দেখেন সামনে আমি উচ্ছে তুলে ধরছি। তো কত করে গিয়েছে পাইকারি বাজার? এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনাদের কাছে জিজ্ঞাসা করবো যে কি দামে বিক্রি করলো, কেমন রয়েছে আজকে বাজারটা, আমদানিটা কেমন রয়েছে, সব কিছু জেনে নেবো। তো বলছি আঙ্কেল, আপনার নাম? অভিমান্য। বলছি অভিমান্য আঙ্কেল, আজকে কত বস্তা মাল এসেছিলেন আপনি? 20 বস্তা মাল এসেছিলেন। বলছি কি দামে বিক্রি করলেন? 20 টাকা পার কিলো। তার নিচে কিংবা উপরে 20-18 এরকম পাইকারি বাজার যাচ্ছে, কোয়ালিটি বোঝে। করলা কি এসছে না শুধু দেশি যে উচ্ছে রয়েছে এটা? এই সবই তো মাছ আর উচ্ছে রয়েছে। আজকে তাহলে পাইকারি বাজার কি ভালো রয়েছে না খারাপ রয়েছে? ভালো রয়েছে। তো গতকালকে এসেছিলেন? গতকালকে কি দামে দিয়েছিলেন? তাহলে হোলির দিনেও ভালো গিয়েছে পাইকারি বাজার। আমদানি কেমন ছিল? আমদানিটা মানে মোটা মার্কেটে কেমন আসছে? কম ছিল, যে কারণে একটু ভালো বাজার পেয়েছিলেন। তাহলে হোলির আগের দিনে একটু খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তো দেখেন ফ্রেন্ড, আজকে আপনাদের সামনে যে কোয়ালিটির মালগুলো তুলে ধরছি, যেটা 18, 19, 20 এই দামে গিয়েছে পাইকারি বাজার, দেখিয়ে দেবো কি দামে স্লিপ হয়েছে। দেখুন, যেখানে 19 টাকাও দেখতে পাচ্ছি পাইকারি বাজার গিয়েছে। তাছাড়া দেখুন এখানে দেখতে পাচ্ছি 20 টাকা করে। তাহলে পরে 18, 19, 20 এর মধ্যে রয়েছে পাইকারি বাজার, যেটা দেশি উচ্ছে রয়েছে। আমদানিটা মোটামুটি রয়েছে আজকে। দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তী যদি আরো গাড়ি আসে তাহলে আবার আপনাদের জানাচ্ছি কি দামে যায় পাইকারি বাজার। আপনাদের জানিয়ে দিই যে বেথরডারি মার্কেটে গিয়ে রসুন কত করে চলে আছে পাইকারি বাজার। তো এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরতে যাচ্ছি, তো আজকে দুর্দান্ত কোয়ালিটির কিছু মাল তুলে দেবো, এই যে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন এখানে যে ধরনের সাইজ আপনি দেখতে পারবেন, তো বড় যে সাইজটা রয়েছে, মিডিয়াম যে সাইজটা রয়েছে, সেই ধরনের সাইজ আপনি দেখতে পারবেন। মাল কি দামে বিক্রি হলো, তো শুরুতে আপনাদের যে দামটা দেখাবো একটু দেখে নিই খুলে, যে কি দামে গিয়েছে পাইকারি বাজার। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে 64 টাকা পার কিলো, 6400 টাকা কুইন্টাল প্রতি গিয়েছে। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন, তো এখানে যে কয় বস্তা মাল রয়েছে, এখানে রয়েছে 4 বস্তা মাল রয়েছে। এই যে দেখুন এই 4 বস্তা। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি কি দামে যায় পাইকারি বাজার। শুরুতেই আপনাদের একটা ভালো রেটের দাম জানিয়ে দিলাম, যেটা 6400 টাকা বস্তা মাল তুলে ধরতে যাচ্ছে। তো মার্কেটের মধ্যে টপ ক্লাস মাল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো কত করে গিয়েছে পাইকারি বাজার, তো কতগুলো রোদ খাওয়ানো হয়েছে, কেমন হয়েছে কোয়ালিটির, সব কিছু যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল, এই 1 বস্তায় মাল এসছেন? মালটা এটা কি স্যাম্পল দেখাতে নিয়ে এসছেন মার্কেটে যে কেমন কোয়ালিটির মাল আসছে? আচ্ছা, বলছি কত করে বিক্রি করে দিলেন আজকে? 72 টাকা 50 পয়সা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 7250 টাকা পড়ে থাকে। বলছি ডাক উঠেছিল কত টাকা থেকে? ডাক উঠেছিল কত টাকা থেকে জানেন না? 1 টাকা থেকে বিক্রি 60 টাকা থেকে ডাক উঠেছিল, যেটা 72 টাকা 50 পয়সা শেষ হলো। তো দেখেন ফ্রেন্ড, একটু আপনাদের দেখিয়ে দেবো, যেটা 72 টাকা 50 পয়সা ডাক উঠেছিল, সেটা এই দেখুন যেটা বিক্রি হচ্ছে 72 টাকা 50 পয়সা, কুইন্টাল প্রতি 7250। বলছে আঙ্কেল, এই মালটা রোদ খাওয়ানো হচ্ছে কতবার? 3টে রোদ খাওয়ানো আছে। তার মানে এইটা কি আমি যদি মজুত করে রাখতে চাই, যদি আমি স্টক করে রাখতে চাই, তাহলে কি পুরো রেডি মালটা? এইবার আমি নিজের মন মতন করে শুকিয়ে তারপর আমি রাখতে পারবো, একবারে কমপ্লিট, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, একেবারে মজুত করে রাখার মতো সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। আর সাইজের যদি কথা বলি, ব্যাপক সাইজের মাল রয়েছে। এখানে যে সব সাইজ দেখতে পারবেন, বড় সাইজ রয়েছে, মিডিয়াম সাইজের মাল রয়েছে, আর দামটাও কিন্তু সুন্দর রয়েছে, যেমন সাইজ আর কোয়ালিটির মাল রয়েছে। সামনে 5 বস্তা মাল তুলে যাচ্ছে, যাতে কি দামে গিয়েছে পাইকারি বাজার। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত করে দিয়েছে। তার আগে বলবো যে দানা কেমন রয়েছে। তো এখানে যে দানা আপনি দেখতে পারবেন, দেখুন ছোট বড় মিডিয়াম সাইজ সব ধরনের সাইজ আছে। আর যে দামটা গিয়েছে পাইকারি বাজার, এখানে ওনার কাছে জিজ্ঞাসা করি। বলছি আঙ্কেল, 5 বস্তায় মাল এসছে, কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 57 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 5700 টাকা পড়ে যায়। বলছি আঙ্কেল, এই মালটা কতদিন রোদ খাইছেন? 2 দিন রোদ খাওয়ানো আছে। তো এই মালটা যদি আমি স্টক করতে চাই, তাহলে পরে কি রাখতে পারবো? এই মালটা সেটা রাখার মতো নাই, তাহলে এটা নিয়ে বিক্রি করে ফেলতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল এটা বলার জন্য। দেখুন ফ্রেন্ড, এই যে মালটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু স্টক করার মতন কোনো রকম উপযুক্ত সময় হয়ে আসেনি, যে কারণে চাষি আঙ্কেলে বলে দিল যে না, এটা কিন্তু এখনো সময় হয়ে যাবে। আর যেটা পার কিলো হয়েছে বিক্রি 57 প্রতি 5700 টাকা। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন, দেখেন ফ্রেন্ড। পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি, খুব সুন্দর একটি বার্তা দিয়ে দিল আপনাদের এই যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। উনি দেখাচ্ছে যে রসুনগুলো এইগুলো বিক্রি হয়েছে, কি দামে বিক্রি হয়েছে, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে আগে জিজ্ঞাসা করবো, তারপরে আপনাদের বলে দেবো কি ধরনের কোয়ালিটি আছে, মালের কেমন রয়েছে। তো বলছি আঙ্কেল, কত বস্তা মাল এসছেন আপনি? 4 বস্তা মাল এসছেন। সবে কি ভালো কোয়ালিটি না কমা কোয়ালিটির আছে? 3 বস্তা ভালো আর 1 বস্তা কম।
এক বস্তা কমা রয়েছে আর 3 বস্তা ভালো কোয়ালিটির। সবই কি বিক্রি হয়ে গেছে না? 3 বস্তা বিক্রি হয়ে গেছে, ভালোটা বিক্রি হয়েছে। ভালো কোয়ালিটির মাল সেটা বিক্রি হয়েছে। কত করে বিক্রি করলেন? 65 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 6500 টাকা। বলছি যে কোয়ালিটির মালটা বিক্রি করছেন ওইটা কি স্টক করার মতন উপযুক্ত সময় হয়েছে মালটা? হ্যাঁ, এটাই উপযুক্ত সময় হয়ে গেছে। উপযুক্ত সময়। যদি আমি চাই যে আমি আরো রোদ খাবো, কতগুলো রোদ খাওয়ানো হচ্ছে মালটায়? এই মালটাতে দুটো রোদ খাওয়ানো। দুটো রোদ খাওয়ানো হচ্ছে। আচ্ছা, টোটালে 3টে রোদ খাওয়ানো হচ্ছে। যদি আমি এখন চাই যে আমি রোদ খাইয়ে মালটা তুলে রাখতে পারবো, তাই তো? স্টক করে রাখতে পারবো। তো দেখিয়ে দিই ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তোলা হচ্ছে, দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে। ওনার চাষি আঙ্কেলের মুখেই শুনে নিলেন যে হ্যাঁ মালটা স্টক করে রাখতে পারবেন। তো সাইজ এখানে যে ধরনের দেখতে পারেন, ছোটো রয়েছে, মাঝারি রয়েছে, বড় সাইজের মাল রয়েছে। যেটা পার কিলো বিক্রি হয়েছে 65 টাকা পার কিলো। এই যে দেখেছেন, যেটা কুইন্টাল প্রতি 6500 টাকা। তো এখানে 3 বস্তা রয়েছে। আর যেটা খারাপ কোয়ালিটি এখনো বিক্রি হয়নি, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। তো দেখতে থাকুন ফ্রেন্ড। চাষির আঙ্কেলের কাছে নিয়ে চলে যাবো যে উনি কত বস্তা মাল এসেছে, কি মাল এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে, এটা রসুন রয়েছে গোলদানা। তো কত বস্তা বলছে আঙ্কেল, কত বস্তা মাল এসেছেন? 5 বস্তা মাল এসেছেন। বলছে আজকে কত করে বিক্রি করলেন মাল? 54 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 5400 টাকা পড়ে যায়। বলছি কত টাকা থেকে ডাক উঠেছিল? 45 টাকা থেকে ডাক উঠেছিল। 45 টাকা থেকে ডাক উঠেছিল। তো এই যে মালটা নিয়েছেন, কতগুলো রোদ খাওয়ানো আছে? এটা 4টে রোদ। 4টে রোদ খাওয়ানো আছে। এই বলছি এই মালটাকে আমি স্টক করতে পারবো? না, এটা আর 2-4টে রোদ লাগবে। এখনো 2-4টে রোদ লাগবে। তারপরে যদি আমি চাই যে স্টক করে রাখবো তাহলে পারবো, তখন পারবো, তাই তো? তো দেখতে পারবেন এখানে যে ধরনের সাইজ, ছোট রয়েছে, মাঝে রয়েছে, বড় রয়েছে, ফাটা কোয়ালিটির সেই মালটা রয়েছে। আর যেটা পার কিলো বিক্রি হয়ে গেলে এই দেখুন 54 টাকা, যেটা কুইন্টাল প্রতি 5400 টাকা। এখানে যে 5 বস্তা মাল দেখতে পাচ্ছেন সেই 5 বস্তা। তো দেখতে দেখুন ফ্রেন্ড, বসন্ত উৎসব তো চলে গেছে, কিন্তু ঢ্যাঁড়সের যে বসন্ত উৎসব নেই, এতটা মেতে উঠেছে কি বলবো। তো বসন্ত উৎসবের আগে আপনাদের বলেছিলাম যে সবজি যে পাইকারি বাজারে একেবারে জলের দরে চলে গেছিলো। বেথোডারি মার্কেটে ঢ্যাঁড়স রয়েছে, উচ্ছে রয়েছে, আরও অন্যান্য সবজি রয়েছে। দেখুন সব ধরনের সবজি কিন্তু নিজেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ঢ্যাঁড়স আজও পারেনি। আজকে যে ঢ্যাঁড়সের পাইকারি বাজার রয়েছে, নেবার লোক নেই। সেম বসন্ত উৎসবের আগে যেরকম হয়েছে পাইকারি বাজার গিয়েছে, আজকে দেখুন এতটা ডাউনে রয়েছে। 6 টাকা, 7 টাকা, 8 টাকা এর মধ্যে চলে আছে পাইকারি বাজার। সে আমদানিটা যে খুব বেশি সেটাও না, কিন্তু নেবার লোক নেই, যে কারণে এই দামে বিক্রি হচ্ছে। দেখুন অনেক হচ্ছে যার তার নিজেকে পরিবর্তন করে পড়েছে। আজকে 18, 19, 20 এ দামে চলে গেছে পাইকারি বাজার। গতকালকেও ভালো পাইকারি বাজার ছিল। তাছাড়া দেখুন আর অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ভালো পাইকারি বাজার রয়েছে। আজকে রসুনের যে পাইকারি বাজার রয়েছে, দেখুন ভালো কোয়ালিটির যে মালগুলো রয়েছে 72 টাকা 50 পয়সা আজকে কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে। যেটা সর্বোচ্চ দাম রয়েছে তার নিচে 70 টাকা রয়েছে, 65, 66, এই দামটা খুব ভালো গিয়েছে। 64 এই দামটা খুব ভালো গিয়েছে। ভালো কোয়ালিটির মাল বলতে একেবারে যে স্ট্যান্ডার্ড ডবল এ গ্রেডের মাল সেগুলো আসছে না। এই গ্রেডের মালগুলো এই যে ঢুকছে, যেগুলোকে এখন আমি ভালো কোয়ালিটির মাল বলছি। আর যেগুলো একেবারে ডবল এ গ্রেডের মাল রয়েছে সেগুলো কিন্তু বাড়িতেই রয়েছে, তারা স্টক করছে। বড় বড় পার্টি কিংবা যারা চাষি রয়েছে তারা জানে, তারাই স্টক করছে। তাছাড়া একেবারে কমা কোয়ালিটির যে মালগুলো 40 টাকার নিচে আজকে নামেনি, তাহলে বুঝতে হবে যে আজকে রসুনের পাইকারি বাজার আমদানিটা খুবই কম রয়েছে। যে কারণে আজকে সব ধরনের মালের যেগুলো কমা কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু ভালো পাইকারি বাজার গেছে। ভালো কোয়ালিটির মাল তো ভালো দাম গিয়েছে। ফাইনাল ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদেরকে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।